উপদেষ্টা পরিষদ তথা ক্যাবিনেটের মধ্যেই জঙ্গিবাদী দলের, সন্ত্রাসবাদী দলের, ধর্মের নামে অধর্ম উগ্রবাদী দলের লোকেরা আছে। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ অসম্ভব। গণতন্ত্র হত্যার নির্বাচনের পায়তারা চলছে। আর নির্বাচনের নামে বিভিন্ন রকমের ধোঁকা, বিভিন্ন রকমের বাটপারি করা হচ্ছে। একবার এক এক কথা বলা হয়। শুধু নির্বাচন দিলেই হবে না, নির্বাচন সুষ্ঠু হতে হবে, নিরপেক্ষ হতে হবে। সব গণতন্ত্রে বিশ্বাসী, স্বৈরতন্ত্র বিরোধী সব রাজনৈতিক দলের সেখানে অংশগ্রহণের সুযোগ থাকতে হবে। জনগণের সবার ভোটাধিকারের সুযোগ থাকতে হবে। কিন্তু বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ অসম্ভব। আগের মতোই ধোঁকার এবং প্রহসনের নির্বাচন, গণতন্ত্র হত্যার নির্বাচনের পায়তারা চলছে। কারণ নির্বাচন সুষ্ঠু হতে হলে সরকারকে প্রথমত, অন্তর্বর্তী সরকার মানে নির্বাচনী সরকার, আর নির্বাচনী সরকারকে অন্তর্বর্তী সরকার যেটাই বলা হোক অবশ্যই দলনিরপেক্ষ হতে হবে, পক্ষপাত মুক্ত হতে হবে। একই সাথে নির্বাচন কমিশন, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন তাদেরকেও দলনিরপেক্ষ হতে হবে এবং সব দলকে সভা সমাবেশ করার, জনগণের কাছে যাওয়ার সাংবিধানিক অধিকার রক্ষা করতে হবে। কিন্তু বর্তমান সরকার দলনিরপেক্ষ নয়। সরকারের উপদেষ্টা পরিষদ তথা ক্যাবিনেটের মধ্যেই জঙ্গিবাদী দলের, সন্ত্রাসবাদী দলের, ধর্মের নামে অধর্ম উগ্রবাদী দলের লোকেরা আছে এবং সরকার নিজেরা একটা দল তৈরি করে সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে এবং রাষ্ট্রীয় প্রশ্রয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করে, রাষ্ট্রীয় কোষাগার ব্যবহার করে একটা দুর্নীতির সন্ত্রাসী দল তৈরি করেছে, যারা মব সন্ত্রাস হিসাবে, চাঁদাবাজের দল হিসাবে, গুন্ডাতান্ত্রিক দল হিসাবে তারা এখন একেবারে প্রকাশ্য প্রমাণিত দল। তো এভাবে কোনো দলকে বিশেষ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। আবার আমরা যারা স্বৈরতন্ত্র বিরোধী, গণতন্ত্রের ধারক, মানবতার রাজনীতির ধারক, আমরা দলগুলো আছি, আমরা নিবন্ধিত দল, অথচ আমাদেরকে সংলাপে ডাকা হয় না, আমাদের অধিকার স্বীকার করা হয় না। এভাবে নির্বাচনের নামে প্রহসন জনগণ মানবে না এবং সেটা ইতিহাসে অতীতের মতোই পরিত্যক্ত হবে এবং ঘৃণিত হবে। তাই রাষ্ট্রকে রক্ষার জন্য, ধর্মকে রক্ষার জন্য, জীবনকে রক্ষার জন্য, মানবতাকে, মানবাধিকার রক্ষার জন্য, সব মানুষের অধিকার নিরাপত্তা রক্ষার জন্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারকে অবশ্যই দলনিরপেক্ষ হতে হবে, নির্বাচন কমিশনকে দলনিরপেক্ষ হতে হবে, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন সবাইকে দলনিরপেক্ষ হতে হবে, সবার সাংবিধানিক সুযোগ অধিকার থাকতে হবে।